আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তাকে আমি কিছু কথা বলতে চাই দলের স্বার্থে। আমাদের তারেক রহমান আদর্শ বাপের আদর্শ সন্তান, মরহুম জিয়াউর রহমানের সন্তান। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শময়ের আদর্শ সন্তান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আমি মনে করি তারেক ভাই, আপনি আপনার বাবা এবং মার ঐতিহ্য ধরে রাখেন। কারণ কেন এই কথাগুলো বলতেছি আপনি বুঝবেন। বিষয়টা হলো, আওয়ামী লীগের কিছু লোক, কিছু নেতাদের কারণে আওয়ামী লীগের শেখ হাসিনা বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে। শুধু কিছু নেতাদের জন্য। তাই আমি আপনাকে বলতেছি, আমাদের বিএনপির কিছু হাইব্রিড নেতা আছে যাদের কারণে আমাদের দলের বিশাল ক্ষতি হতে পারে। এদিকে আপনি নজর রাখবেন। এই ভিডিওটা করতাম না, হয়তো ভাববেন আমি ভিউয়ের জন্য, লাইকের জন্য করছি। না, আমার ভিউ লাইক লাগবে না। আমি ভিডিওটা এই কারণে করতেছি, আপনার একটা ভিডিও দেখলাম ঈদের পরে কমিটি দিবেন, সেই জন্য আমি ভিডিওটা করতেছি। দেখেন, বিগত 17 বছরের আগের থেকেও আমরা দলটা করি। দলটা কারো কথাই করি না, দলটা করি একমাত্র জিয়া রহমানের আদর্শ বুকে লালন করে দলটা করি। দলটা করি একমাত্র বেগম আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা জননীর জন্য এই দলটা করি। দলটা কারো কথাই করি না। আপনি সেই মায়ের সন্তান, আপনি সেই বাপের সন্তান তারেক রহমান। তাদেরকে আমি শ্রদ্ধা করি, সালাম জানাই। যতদিন থাকবো এ দল করে যাব, কিন্তু দলেতে কোনো কিছু পাওয়ার আশায় দল করি নাই। কিছু বিগত যে দিনগুলো গেছে, 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা, বাড়িতে ঘুমাইতে পারি নাই, বন্ধের খেতে শুয়ে থাকতে হয়েছে, ঢাকাও ঘুমাইতে পারি নাই। বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় তাইকা 2 দিন আগে প্রোগ্রামে যাইতে হয়েছে। পল্টনে গিয়ে পেপার কিনে, কার্টুন কিনে বিছায় থাকতে হয়েছে। আরামবাগ মাঠে গিয়ে 2 দিন আগের থেকে গিয়ে পার্টি কিনে বিছায় থাকতে হয়েছে, তাইকা প্রোগ্রাম করছি। কোথায় ছিল তখন হাইব্রিড নেতারা? তখন তো দেখিনি বিএনপির হাইব্রিড নেতাদেরকে। তারা বাধা দিয়েছে আমাদেরকে, প্রোগ্রামে যাবেন না, মারবে, আওয়ামী লীগ এই করবে, তেন করবে। আমরা বলছি মারলে মারবে, মার খাবো, কিন্তু প্রোগ্রাম আমরা করবো ইনশাল্লাহ। একটা কথাই বলতে চাই তারেক রহমানকে, আমরা বিপদের দিনে বিএনপির পাশে ছিলাম, আজীবনও থাকবো, ইনশাল্লাহ আছি, থাকবো। দল যখনই বিপদে পড়বে তখনই মাঠে নেমে যাবো, রাজপথ দখল করবো। কিন্তু দুঃখের বিষয়, এখন হাইব্রিডের বীরে ত্যাগী কর্মীদের কোনো মূল্যায়নই নাই। আমরা কি কর্মী হলাম, আমাদের কবরও কেউ লয় না, এবং আমরা ত্যাগী যে, এদের কোনো মূল্যায়নও নাই। এখন হাইব্রিডের বীরে ত্যাগীরা হারিয়ে যাচ্ছে। তাই বলতেছি, সামনে যে কমিটি দিবেন, আপনি বিগত দয়া করে, আল্লাহর রস্তে দয়া করে 5 বছর না 17 বছরের যে কমিটি দলের যে ফুটেজ প্রোগ্রাম দেখে আমি মনে করি 17 বছরের প্রোগ্রাম দেখেন, কার কোন জায়গায় প্রোগ্রাম আছে, কার ভিডিও দেখবেন। ছবি তোলার দেখলে হবে না, ছবি ভিডিও সহকারে দেখবেন, প্রোগ্রামগুলো দেখবেন। ঢাকা, দেশে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেখে ভিডিও দেখে কমিটিগুলো দেবেন। তাহলে আপনার দলটা আমি মনে করি শক্তিশালী হবে। আর যদি মনে করেন হাইব্রিড নেতাদের মুখের কথায় বিশ্বাস করে উঁচা মোটা দেখে যদি আপনি কমিটি দিয়ে দেন,
তাহলে ভাই দুঃখের বিষয়, আওয়ামী লীগ তো 17 বছর চালিয়ে গেছে, আমার মনে হয় না বিএনপি 5 বছর টিকতে পারবে কিনা। কারণ হাইব্রিডের ভিড়ে আপনি মূল্যবান ত্যাগী নেতাদেরকে হারাচ্ছেন। আমি আশা করব, বিনীতভাবে অনুরোধ করব, আপনি যাচাই বাছাই করে তদন্ত করে বিগত 17 বছরের ফুটেজ দেখে তারপরে আপনি কমিটিগুলো দিবেন, আপনি দলভুক্ত করেন। আমাকে কিছু দিতে হবে তা না, আমি ভাইরালের জন্য করি নেই, ভিওর জন্যও করি নেই। আমি দল প্রেমী, একজন দল প্রেমী। এই জন্যে আমি দলকে ভালোবাসি। দল আজকে বিপদে পড়বে, আজকে রাস্তায় নেমে যাবে। সাধারণ একটি নির্বাচনের কথা বলি ভাই, এই যে এমপি নির্বাচন গেল, জাতীয় নির্বাচন গেল, আমি দেখেছি কত হাইব্রিড নেতারা একটা ভোট কারো কাছে চায় নাই, একদিন ওয়াট করে নাই। একটি কর্মী একদম দলে থাকা সত্ত্বেও, নাম লিস্টে থাকা সত্ত্বেও একদিন ওয়াট করে নাই, মিটিংয়ে যায় নাই, মিছিল করে নাই। ঠিকই এখন নির্বাচন শেষ, এখন আবার মাতবুরি তারা শুরু করে দিয়েছে। এরকম নেতাদেরকে ভাই, এইরকম কর্মীর থেকে দূরে থাকবেন। যদি পারেন আমার ভিডিওটা শেয়ার দিবেন, বিএনপির যত ভাই বন্ধুরা আছে এবং ফেসবুক যত ভাই বন্ধুরা আছে ভিডিওটা শেয়ার দিবেন, যাতে আমার ভিডিওটা তারেক রহমান কাজ পর্যন্ত পৌঁছায়। আমার কোনো কিছু চাওয়ার নাই, জীবনে অনেক হারিয়েছি দল করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পারেন যদি যত পারেন আমার ভিডিওটা একটু শেয়ার দেন দয়া করে, যেন তারেক রহমানের কাজ পর্যন্ত পৌঁছায়। ভালো থাকবেন, ঈদ মোবারক।